নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি, আপনারা এখানে সকলেই দেখতে পাচ্ছেন, আমরা এক্ষেত্রে উপস্থিত হয়ে গেছি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইসে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.food.wb.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইসের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই ডকুমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ওকে, তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক্ষেত্রে উপস্থিত হয়ে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাইসের অফিসিয়াল ওয়েবসাইটে এবং তার অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেই অফিসিয়াল নোটিশটা নিয়ে দেখতে পাচ্ছেন, এটা উপরেই লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবন, ওকে, 11A মির্জা গালিবা স্ট্রিট, কলকাতা 7,87,000। এক্ষেত্রে আপনাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে ফাইল নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে। ওকে, তো রিক্রুটমেন্ট নোটিসে কি বলছে দেখুন, সাবসিকুয়েন্ট টু ক্যান্সেলেশন অফ দ্য প্রিভিয়াস নোটিস, ভাইট নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে, ডেটের দিয়ে দেওয়া রয়েছে, ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর filling up 6 project-based contractual posts as table below for central sector scheme SMART PDS scheme for modernization and the reforms to the technology in public distribution system. The posts are properly contractual on temporary basis for initial period of 12 months only. ওকে, তো আপনাদের এটা কিন্তু অবশ্যই এটা কন্ট্রাকচুয়াল আপনাদের পোস্টের ক্ষেত্রে রিক্রুটমেন্টটা হবে এবং আপনাদের কিন্তু মোটামুটি 12 মান্থসের একটা কিন্তু আপনাদের ক্ষেত্রে রিক্রুটমেন্টটা হচ্ছে, হুইচ উড বি রিনিউড, মানে এটা কি বলেছে আপনাদের এটা রিনিউ হতে পারে অন স্যাটিসফ্যাক্টরি সার্ভিস, যদি আপনি এক্ষেত্রে যদি আপনার কাজ ভালো লাগে তো সেক্ষেত্রে আপনার কিন্তু এক্ষেত্রে সেটা রিনিউড হতে পারে। ওকে, নেক্সট এক্ষেত্রে কি বলেছে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো কলাম করা আছে। প্রথমে আছে সিরিয়াল নাম্বারে দেখতে পাচ্ছেন 1 নম্বরে কি আছে, নেম অফ দ্য পোস্টের জায়গায় আছে এক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজার স্মার্ট পিডিএস। ওকে, নাম্বার অফ ভ্যাকেন্সিস কটা রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে একটি এবং এক্ষেত্রে মান্থলি রেমুনারেশন, হাই রেমুনারেশন দেখতে পাচ্ছেন, একটা হাই রেমুনারেশন আপনারা পাবেন। কত টাকা পাবেন, 2,25,000 টাকা অবধি কিন্তু আপনারা এক্ষেত্রে বেতন পাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি বলেছে, ফার্স্ট ক্লাস বিই বিটেক এমএসসি এমটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স অর এমসিএ উইথ MBA PGDM ফ্রম আর রেকগনাইজড ইনস্টিটিউট। ওকে, এক্ষেত্রে আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি লাগবে, অ্যাটলিস্ট 5 years ইন ম্যানেজিং কমপ্লেক্স আইটি রিলেটেড প্রজেক্ট। ওকে, সেটাতে আপনাদের কিন্তু 5 বছরের একটা দক্ষতা কিন্তু লাগবে। ওকে, নেক্সট এক্ষেত্রে 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরের ক্ষেত্রে বলেছে ডাটা অ্যানালিসিস্ট। নেক্সট এক্ষেত্রে বলেছে 2 নম্বর ডাটা অ্যানালিসিস স্মার্ট পিডিএস, একটি মাত্র ভ্যাকেন্সি এক্ষেত্রে রয়েছে, বেতন হবে 2,25,000 টাকা অবধি এবং ফার্স্ট ক্লাস বিই বিটেক এমএসসি এমটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স অর এমসিএ, মিনিমাম 5 years experience in MS SQL SAP administration experience with performance tuning and optimizations using native monitoring and troubleshoot tools, knowledge of high availability and disaster recovery optional for SQL Server experience in the working with the Windows Server. ওকে, তো আপনাদের এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভাইড এক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে। তো আশা করি আপনারা সমস্তটা খুব ভালো করে বুঝতে পারলেন। ওকে, আপনাদের ক্ষেত্রে ভাইড একটা এক্সপিরিয়েন্স লাগছে, যেটা থাকলে কিন্তু আপনাদের কিন্তু এক্ষেত্রে আপনারা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছেন। ওকে, নেক্সট এক্ষেত্রে কি বলছে, নেক্সট এক্ষেত্রে 3 নম্বরে রয়েছে ডেভেলপার স্মার্ট পিডিএস। আপনাদের এক্ষেত্রে 2টি ভ্যাকেন্সিস রয়েছে, এখানে 2টি ভ্যাকেন্সিস রয়েছে এবং এক্ষেত্রে বেতন হবে আপনাদের 70,000 টাকা। ফার্স্ট ক্লাস বিই বিটেক এমএসসি এমটেক আইটি কম্পিউটার সায়েন্স এমসিএ এগুলোর মধ্যে যে কোনো একটা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। মিনিমাম 4 years এক্সপিরিয়েন্স থাকবে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন সাপোর্টের উপরে। নেক্সট এক্ষেত্রে বলেছে আইটি সাপোর্ট পার্সোনাল স্মার্ট পিডিএসে আপনাদের 2টি ভ্যাকেন্সিস রয়েছে, 40,000 টাকা বেতন হবে। ফার্স্ট ক্লাস বিই বিটেক এমএসসি এমটেক আইটি কম্পিউটার সায়েন্স এমসিএ ইত্যাদি এগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনার থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং 1 years সফটওয়্যার ডিজাইনিং ডেভেলপমেন্ট সাপোর্টের উপর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারছেন। ওকে, এবার আমি তো আপনাদের বলে দিচ্ছি আপনাদের মোড অফ অ্যাপ্লিকেশন কি হতে চলেছে। আপনাদের মোড অফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হবে অনলাইন।
অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে। এবং তার যে অফিসিয়াল লিঙ্ক এখানে দিয়ে দেওয়া রয়েছে, যার লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কিন্তু যদি সেখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা সাথে সাথে ডাইরেক্ট যে পেজ রয়েছে অ্যাপ্লাই সেই পেজে কিন্তু আপনারা চলে যাবেন। সিলেকশন প্রসেস কী রয়েছে? দ্য ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ দ্য বেসড অন দ্য মার্কস সিকিউর্ড ইন দ্য ডিফারেন্ট এক্সামিনেশন। সেকেন্ডারি এক্সামিনেশন, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে মানে সেকেন্ডারি এক্সামিনেশনে 10 মার্কস রয়েছে, হায়ার সেকেন্ডারিতে 20 মার্কস রয়েছে, আপনার প্রফেশনাল কোর্সে 20 মার্কস রয়েছে, আউট অফ টোটাল 50 মার্কস। টোটাল যে আপনাদের 50 মার্কস রয়েছে, এই টোটাল 50 মার্কসটাকে এখানে 3টে ভাগে ভাগ করা হয়েছে, 10, 20 আর 20। ওকে, এক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি, আর এটা হচ্ছে আপনাদের যে প্রফেশনাল কোর্স সেই প্রফেশনাল কোর্সের উপরে বেস করে। ওকে, অ্যান্ড দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল ফর রিটেন কাম কোডিং টেস্ট 90 মার্কস অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ ফর 10 মার্কস। ওকে, তারপরে আপনাদের কিন্তু অবশ্যই 10 মার্কস এবং 20 মার্কসে একটা 90 মার্কস এবং 10 মার্কসে কিন্তু আপনাদের একটা দুটো এক্সামিনেশন হবে, তার মধ্যে একটা হচ্ছে কোডিং টেস্ট, একটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। ওকে, ডকুমেন্টস কী লাগবে আপনাদের এক্ষেত্রে? ডকুমেন্টসের ক্ষেত্রে লাগছে আমাদের বার্থ সার্টিফিকেট লাগবে, অথবা সেকেন্ডারি বোর্ড অ্যাডমিট কার্ড লাগবে, ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড লাগবে, মার্কশিটস লাগবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানস লাগবে। মার্কশিট মানে যে সমস্ত আপনার কোয়ালিফিকেশান রয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশান সমেত আপনার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটগুলো লাগবে। এবং আপনার অর্থাৎ তাহলে কী লাগছে আপনার মার্কশিট? সেকেন্ডারি লাগছে, এইচএস লাগবে, এবং আপনার বিই বা বিটেক যা রয়েছে তার আপনার সার্টিফিকেট লাগবে। ওকে, মোড অ্যাপ্লিকেশন ডাজ নট কনফার এনি রাইট টু দ্য অ্যাপ্লিকেন্ট টু বি কল ফর দ্য এক্সামিনেশন অফ দ্য সিলেকশন ফর দ্য পোস্ট। ওকে, আপনাদের কমেন্সমেন্ট অফ দ্য সাবমিশন অফ দ্য অনলাইনের ক্ষেত্রে কী রয়েছে? 2 তারিখ থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং আপনাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ কী রয়েছে? এক্ষেত্রে 17/8/2024 অর্থাৎ 17 আগস্ট 2024 হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ। এরপরে আপনারা কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারবেন না। ওকে, তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারছেন। তো এরপর এগুলো হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এবং এগুলো হচ্ছে অফিসিয়াল কিছু ব্যাপার রয়েছে, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো না। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন। এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়, আপনাদের যদি এখানে কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে এখানে নিচে যে কমেন্ট বক্স রয়েছে, এই যে কমেন্ট বক্স রয়েছে, এই কমেন্ট বক্সে গিয়ে আপনারা কিন্তু সেখানে আমাদের সেটা জানাতে পারেন, আমরা কিন্তু আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আমি এটা রেড কালার দিয়ে লিখছি, কারণ নিচে দেখবেন নিচে এক্ষেত্রে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, তো এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন এবং এখানে একটা ঘন্টা রয়েছে, এই ঘন্টাটা কিন্তু আপনারা এখানে নোটিফিকেশানটা কিন্তু অল করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে যখনই কোনো নোটিশ আপনাদের আলোচনা করা হবে বা যে কোনো চাকরির বিষয় সংক্রান্ত যখন কোনো নোটিশ আমরা আলোচনা করবো, যাতে আপনাদের কাছে সবার আগে তার নোটিফিকেশান চলে যায়। ওকে, এবং আপনারা কিন্তু সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন কিন্তু সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং অবশ্যই আপডেট থাকার জন্য আপনাদের এই কাজটা করতেই হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।